বাবেরা, নওজওয়ানেরা, যুবকেরা, কিয়ামতের ময়দানে একদিন প্রতিষ্ঠিত হবে না হবে না? বলুন, কিয়ামত একদিন হবে। কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক মিজানের দাড়ি পাল্লাটাকে খাড়া করে দেবে। বান্দার নেকি ওজন হবে, বান্দার বুদ্ধির ওজন হবে। বান্দার নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, বান্দার কপাল খুলে যাবে। বান্দার নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, বান্দার কপাল খুলে যাবে। জান্নাত তার ঠিকানা হবে। যদি বান্দার নেকির পাল্লা হালকা হয়ে যায়, পাপের পাল্লা যদি ভারী হয়ে যায়, বান্দার কপাল পুড়ে যাবে। ঠিকানা আল্লাহর গজবের জাহান্নাম হয়ে যাবে। আমার আল্লাহ পাকের দরবারে তিন ব্যক্তিকে তোলা হবে। প্রথম যে ব্যক্তিটা হবে শহীদ ব্যক্তি, ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মিজানের দাড়ি পাল্লা সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দারে, আমার সন্তুষ্টির জন্য আমাকে ভয় করে কি এমন ইবাদত করেছো, কি এমন আমল করেছো দেখাও। ওই সময় শহীদ বান্দাটা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে আপনাকে ভালোবেসে, আপনাকে মহব্বত করে, আপনাকে ভয় করে যাদের ময়দানে গিয়েছিলাম, যুদ্ধ করেছিলাম, কাফেরদের সঙ্গে মোকাবেলা করেছিলাম, ও রব্বি আল্লাহ, যুদ্ধ করতে 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 আমি একটা পর্যায়ে এসে শহীদ হয়ে গিয়েছিলাম। এই ইবাদতটা, এই শহীদটা আমি আল্লাহ আপনার জন্য, আমি আপনার জন্যে, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য, আপনাকে ভয় করে, আপনাকে রাজি করার জন্য শহীদ হয়েছি। ওই সময় আমার আল্লাহ জবাব দিয়ে বলতে লাগবে, ও আমার বান্দা, তুমি শহীদ হয়েছিলে বটে, যুদ্ধ করতে গিয়েছিলে বটে, কিন্তু তোমার মনের একটা আশা ছিল, তোমার মনের একটা আকাঙ্ক্ষা ছিল, তুমি আমাকে রাজি করার জন্য নয়। দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে, দুনিয়ার ইতিহাসের পাতায় আপনার নাম শহীদ বলে লেখা থাকবে, আপনার পূর্বপুরুষরা সম্মানিত হবে। তোমার মনের মধ্যে আমি আল্লাহ আমার জন্য ভালোবাসা ছিল না, আমি আল্লাহ আমার জন্য মহব্বত ছিল না। তুমি শহীদ হয়েছিলে দুনিয়ার নাম আর খ্যাতি অর্জন করার জন্য। যে দুনিয়া চাই তাকে আমি আল্লাহ আখিরাত দান করি না, যে দুনিয়া চাই দুনিয়া সম্মান মিটিয়ে দিয়েছি। যা বান্দা যা, আজকে দিনে আমার কাছে তোর কোনো ঠাঁই নাই। আল্লাহর ফেরেশতারা আসবে, তাকে উপুর করে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। কাকে নিয়ে যাচ্ছে? একজন শহীদ, যে ইসলামের জন্য, যে ইসলামের জন্য কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছে, ইসলামের জন্য মোকাবেলা করেছে, একটা পর্যায়ে এসে সে শহীদ হয়ে গেল। কিন্তু আল্লাহ শহীদদের সম্পর্কে বলেছে, শহীদদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত পাঠাবে। কিন্তু আল্লাহ শহীদটাকেও জাহান্নামে পাঠাচ্ছে। কারণ কি বলুন তো? বুঝতে পারছেন আমার কথা? নিয়ত, নিয়ত। প্রথমেই বললাম আল্লাহকে ভয় করে আমল করতে হবে। নিয়তের কারণে দুনিয়ায় তাকে শহীদ বলবে, ইতিহাসের পাতায় তার শহীদের নাম লেখা থাকবে, তার সারা জীবন তার নাম চর্চা হবে শহীদ শহীদ করে। আমাদের গ্রামের অনেক মানুষের শহীদ নাম আছে, এই শহীদ নয়, যে ইসলামের জন্য যুদ্ধ করতে করতে মারা যায় কাফেরদের তলোয়ারের আঘাতে, তাকে শহীদ বলা হয়। তাহলে শহীদ যদি নাজাত না পায়, আমি আপনি কিভাবে নাজাত পাবো? আমরা কি কোনো যুদ্ধের ময়দানে গিয়েছি? না, আমরা যুদ্ধের ময়দানে যাইনি। তারপরেও যদি আমরা একটি আমল আল্লাহর ভালোবেসে, আল্লাহকে মনোনীত করার জন্য, আল্লাহর মনোনীত যদি একটা ইবাদত করতে পারি, ওই ইবাদতের বদৌলতে আল্লাহ আমাদের নসিবে জান্নাত লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমলটা হওয়া চাই খালিস। বাবেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ দ্বিতীয় নম্বরে যে ব্যক্তিটাকে তুলবেন, দুনিয়ায় সেই ব্যক্তি দানী, দুনিয়ায় যেখানে দান করার পালা আসতো, দুনিয়ায় সেখানে দান করত। আল্লাহ
আল্লাহ ভালোবেসে তাকে অর্থ সম্পদ দান করেছিল। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তোমাকে আমি ভালোবেসে দুনিয়াতে তোমাকে আমি অর্থ সম্পদ দান করেছিলাম, দুনিয়ায় তোমাকে আমি মহব্বত করে অর্থ সম্পদ দান করেছিলাম। ও আমার বান্দা, তুমি আমাকে ভালোবেসে, তুমি আমাকে মহব্বত করে আমি আল্লাহ আমাকে রাজি করার জন্য কি এমন আমল করে এসেছো? ওই সময় ওই বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনাকে ভালোবেসে আমি আমার মাল থেকে দান করতাম, দান করেছিলাম, গরিবদের দিয়েছিলাম, অসহায়দের দিয়েছিলাম, মসজিদে দান করেছিলাম, মাদ্রাসায় দান করেছিলাম। ও রব্বি আল্লাহ, এই দানগুলোকে আমি আপনার সন্তুষ্টির জন্য করেছি। আমার আল্লাহ মুখের উপরে জবাব দিয়ে বলবে, কাযাবতা, বান্দা তুমি মিথ্যা বলছো, বান্দা তুমি মিথ্যা বলছো। কেননা তোমার মনের মধ্যে আশা ছিল দুনিয়ায় যেখানে দান করার পালা আসবে আমি হাত তুলে বলবো 10,000 দেব, লোকে আমার দিকে তাকাবে, দুনিয়ার মানুষরা আমাকে দানি বলবে, দুনিয়ার মানুষরা আমাকে দাতা বলবে, দুনিয়ার মানুষরা আমাকে দানশীল ব্যক্তি বলবে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, ও আমার বান্দা, যে দুনিয়া চায় আমি আল্লাহ তাআলা দুনিয়ার মান সম্মান, দুনিয়ার যশ খ্যাতি, দুনিয়ার সম্মান আমি দুনিয়াতে মিটিয়ে দে, তার জন্য আমার আখিরাতে কোনো জায়গা নাই। আল্লাহর ফেরেশতা দিগকে ডাক দিয়ে বলবে, ওরে আমার মালিকা ফেরেশতারা, কে আছি আমার এই বান্দাকে নিয়ে উপর করে টানতে টানতে জাহান্নামে নিয়ে যা। কে আছিস? আয়, আমার এই বান্দাকে ধরে উপর করে টানতে 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 জাহান্নামে নিয়ে চলে যা। ওই বান্দাকে ধরে টানতে 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 জাহান্নামে নিয়ে চলে যাওয়া। বলুন, সম্পদ কি আল্লাহ সবাইকে দেন? না, আল্লাহ সবাইকে দেন না। আল্লাহ কারো সম্পদ দিয়ে মন পরীক্ষা করেন, আবার আল্লাহ কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করেন, কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করেন। এই পরীক্ষায় আমরা সর্বদাই আল্লাহর উপরে রাজি থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা এই পরীক্ষায় রাজি থাকবো। আমরা যদি মনে করি ওর 2 তলা বাড়ি হয়ে গেল, আমার এখনো সেই 1 তলা বাড়ি, আমার এখনো 1 তলা বাড়ি, নিশ্চিত মনে হয় ওকে আল্লাহ বেশি ভালোবাসে আমাকে। না, গরিবদের তুলনায় ধনীরা পরে জান্নাতে যাবে। ও আলোচনা আলাদা। আমার আলোচনার মূল লক্ষ্য একটাই, আমাদের যে আমলগুলো হবে সেই আমলগুলো যেন খালেস নিয়তে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হয়, তাহলে আমরা নাজাত পেয়ে যাব। বলুন, আমরা ওই দানি ব্যক্তির মতো অত দান করতে পারি না, তথাপিও দানি যদি জাহান্নামে যায় আমরা কোথায় যাব? এটাকে ভাবানোর জন্য আপনাদের এই হাদিসটা শোনাচ্ছি। শতশেষ যাকে তুলবে 3 নম্বরে, এটা বড় আমাদের ধরা খেয়ে যাওয়ার রাস্তা। আমরা আলেম সমাজে যারা রয়েছে তাদের জন্য বড় বিপদ। আমি যখন এই হাদিসটা পড়ি বারবার তখন আমার ভাবনা এটাই আসে, চিন্তা এটাই আসে, হায় হায় আমাদের অবস্থা কি হবে? সাধারণ মানুষদের কথা তো ছেড়েই দিলাম, আমাদের অবস্থা কি হবে? বাবেরা, নওজোয়ানে, তরুণেরা, আমার আব্বারা, তরুণেরা, আমার পদ্মারশিরা, মা ও বোনেরা, এই তৃতীয় পর্বে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা বান্দাকে তুলবে, যে কিনা দুনিয়ার জমিনে আলেম বান্দা, যে কিনা দুনিয়ার জমিনে হাফেজ বান্দা, যে কিনা দুনিয়ার জমিনে মুফতি বান্দা, যে কিনা দুনিয়ার জমিনে এমন করে মুফাসসির মুবাল্লিগ বান্দা, ওই বান্দাকে আল্লাহ কিয়ামতের ময়দানে তুলবে। আল্লাহ কিয়ামতের ময়দানে তোলার পরে আল্লাহ পাক ওই সময় জিজ্ঞাসা করতে লাগবে, ও আমার বান্দা
দুনিয়ার মানুষদের মধ্যে থেকে আপনাকে মনোনীত করে হাদিসের জ্ঞান আমি দিয়েছিলাম, ফিকহের জ্ঞান আমি দিয়েছিলাম, উসুলের জ্ঞান আমি দিয়েছিলাম, তাফসীরের জ্ঞান আমি দিয়েছিলাম, উসুলুল হাদিসের জ্ঞান আমি আপনাকে দিয়েছিলাম, উসুলুল ফিকহের জ্ঞান আমি দিয়েছিলাম, তাসবিদের জ্ঞান আমি দিয়েছিলাম। এমন করে পৃথিবীতে যত ইলমের কিতাব রয়েছে সমস্ত কিতাবের জ্ঞান আমি আপনাকে দান করেছিলাম। আপনি আমার জন্য কি করেছেন? ভালোবেসে আমার জন্য কি করেছেন? আমাকে সন্তুষ্টির জন্য কি করেছেন? ওই সময় আলেম বান্দা বলতে লাগবে, আল্লাহ পাক আপনি আমাকে আলেম করেছিলেন, আপনি আমাকে মুফতি বানিয়েছিলেন, আপনি আমাকে মুবাল্লিগ বানিয়েছিলেন। ও রব্বি আল্লাহ, আমি আপনার আলেম বান্দা হয়ে আপনার সাধারণ মানুষদেরকে নিয়ে আমি অস্ত্র দিয়েছিলাম, শরীয়তের কথা বলেছিলাম, তাদেরকে হিদায়াতের রাস্তায় আনার জন্য চেষ্টা করেছিলাম। ও রব্বি আল্লাহ, এই আমল যদি আপনাকে রাজি করার জন্য করেছিলাম, এই আমলগুলো আপনাকে খুশি করার জন্য করেছিলাম। আজকে যেমন আমি আপনাদেরকে নিয়ে ওয়াজ শোনাচ্ছি, যেমন আপনাদের হাদিসের কথা শোনাচ্ছি, যেমন আপনাদেরকে কোরআনের কথা শোনাচ্ছি, আমার যদি মনে নিয়ে থাকে আপনারা আমাকে ভালো বলবে, আপনারা আমাকে আলেম বলবে, আপনারা আমাকে মুফতি সাহেব বলবে, এই আশা যদি করি কিয়ামতের ময়দানে আমিও ধরা পড়ে যাব। ওই সময় আমার আল্লাহ ওই বান্দাকে বলতে লাগলেন, ও বান্দা তুমি মিথ্যা বলছো, বান্দা মিথ্যা বলছো। দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলবে, দুনিয়ার মানুষ তোমাকে মুবাল্লিগ বলবে, দুনিয়ার মানুষ তোমাকে মুফতি বলবে, দুনিয়ার মানুষ তোমাকে ইমাম সাহেব বলবে, দুনিয়ার মানুষ তোমাকে হাফেজ সাহেব বলবে। এই মনের মধ্যে তোমার আশা ছিল বান্দা, যে ব্যক্তি দুনিয়ার সম্মান চায় আমি আল্লাহ দুনিয়াতে মিটিয়ে দেয়, আখিরাতে আমি আল্লাহ আমার কোনো জায়গা, আমার কাছে তোমার কোনো জায়গা নাই। ওই বান্দাকে টানতে 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 আল্লাহ গজবের জাহান্নামে নিয়ে চলে যাবে। আলেম নাজাত পেল না, শহীদ নাজাত পেল না, দানিও নাজাত পেল না, আমি আপনি কিভাবে নাজাত পাবো? হ্যাঁ, নাজাত আমরা পাবো যদি আমাদের এই আমলগুলো করার পিছনে, এই আমাদের সমস্ত কাজগুলো করার পিছনে যদি আল্লাহকে রাজি করার মাকসাদ থাকে। তাহলে যদি আমরা আল্লাহকে রাজি না করাতে পারি তাহলে আমাদের জন্য নাজাত পাওয়া অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। আমরা যারা আল্লাহকে সাজদা দিই, আমরা কোথায় সাজদা দিই? হয় কার্পেটে, নাই মসজিদের পাথর, কিন্তু সাজদাটা যায় কোথায়? কার সাজদা দিই আমরা? কার সাজদা দিই আমরা? যার সাজদা দিই তিনি হলেন এই জগতের, এই ভূমণ্ডলের, জান্নাতের জাহান্নামের যিনি মালিক, তাকে সাজদা দিই। আমরা যখন দুনিয়ার কোন মনিবের কাজ করতে যাই, দুনিয়ার কোন মনিবের আমরা যখন বেকার শ্রম দিতে যাই, দুনিয়ার কোন মনিবের যখন ঘরে খাটতে যাই, দুনিয়ার মনিব যদি না থাকে, কাজ যদিও ফাঁকি দিতে থাকে না থাকে না, বলুন কাজ কিছু না ফাঁকি দিতেও চাই, আবার গড়ি বসিও করে, কিন্তু মনিব যদি সামনে থাকে আপনার কাজের গতি বেড়ে যায় না কমে যায়? মনিবের সামনে কাজ করলে, ভালো কাজ করতে পারলে মনিব আমাকে বেতন বাড়িয়ে দেবে, মনিব আমার জন্য ভালো জায়গা দেবে, মনিব আমার জন্য প্রমোশনের রাস্তা দেখিয়ে দেবে। মনিবকে সন্তুষ্ট করতে হবে। দুনিয়ার মনিবের মানুষের এই টেন্ডেন্সি মনোভাব থাকে, কিন্তু যে মালিকের ইবাদত করছি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ হাদিস, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানিয়েছে, বান্দা তোমরা এমন ভাবে ইবাদত করো যেন তোমরা মনে করছো সরাসরি আল্লাহকে দেখছো। জোরে বলো সুবহানাল্লাহ। ফাইন লাম তারাহু, যদি আল্লাহকে দেখা সম্ভব না হয়, যদি আল্লাহকে না দেখতে পাও, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চিত মনে রাখো আল্লাহ তো তোমাকে সরাসরি দেখছে। জোরে বলো সুবহানাল্লাহ। মালিক দেখছে
আর আমার নামাজটা আমার ইবাদতটা কেমন হওয়া দরকার। মালিক দেখছে, যদি দুনিয়ার মালিক আমাকে দেখে, সিসি ক্যামেরায় যদি ফলো রাখে, কাজে যদি আপনি ফাঁকি না দেন, তাহলে আপনি বলুন আপনার মালিক তো 24 ঘন্টা আপনাকে দেখছে, আপনি তার ইবাদতে কিভাবে ভাবছেন? বলুন কিভাবে দিচ্ছেন? আজকে আমরা মালিকের ইবাদতে ফাঁকি দিচ্ছি, মালিকের ইবাদতে যত ফাঁকি দিচ্ছি, আল্লাহর রহমত আমাদের থেকে তত দূরে চলে যাচ্ছে। বাপেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আমার তরুণেরা, নামাজটাকে ছাড়বেন না। নামাজটা পড়তে শুরু করে দেন। নামাজ যদি ছেড়ে দেন, আল্লাহর রহমত আমাদের থেকে দূরে চলে যাবে। আল্লাহর রহমত যদি না পাই, এই দুনিয়াতেও যেমন আমরা পস্তাবো, এই দুনিয়াতে যেমন আমরা ধ্বংস হয়ে যাব, এই দুনিয়াতে যেমন আমরা লাঞ্ছিত হব, আখিরাতে জমিনে আল্লাহ আপনাকে আমাকেও লাঞ্ছিত করে দেবে। আল্লাহ আপনাকে আমাকেও ভৎসনা করবে। আখিরাতে জমিনে আমাদের বিপদ চলে আসবে। ও আমার আব্বারা, আপনারা হয়তো ভাবতেছেন আমরা নামাজ পড়ি, আখিরাতের জন্য পড়ি। না না না, এমন মানুষ এমন রয়েছে, নামাজ আখিরাতের জন্য পড়ে না, নামাজ দুনিয়ার জন্য পড়ে। দুনিয়ার মানুষ তাকে নামাজি বলবে। এই জন্যই তো আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য চরম দুর্ভোগ রয়েছে। আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, এই তো আপনি বললে নামাজ পড়লে দুর্ভোগ কেটে যাবে, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। আবার আপনি এটাও বললে নামাজ পড়লে কিছু কিছু নামাজীদের জন্য চরম দুর্ভোগ রয়েছে। হ্যাঁ, দুটো কথাই সত্য। নামাজ যদি হয় আল্লাহর জন্য, আল্লাহ খুশি হয়ে যাবে। নামাজ যদি হয় মানুষের জন্য, লোক দেখানো, আপনার কপালে চরম দুর্ভোগ রয়েছে। ও আমার আব্বারা, এই নামাজটা আমরা পড়ি, এই নামাজের জন্য আমরা যেখানে সাজদা দিই, একটা বারের জন্য ভাববেন না আমরা কোন মুসল্লাতে সাজদা দিই। হতে পারে বান্দা কারো পেটে সাজদা করে, হতে পারে বান্দা মার্বেলের উপরে সাজদা করে, হতে পারে মাটির উপরে সাজদা দেয়, হতে পারে চটের উপরে সাজদা দেয়। বান্দা হতে পারে মার্বেলের উপরে, টাইলসের উপরে সাজদা দেয়। কিন্তু আমার আল্লাহ বান্দাদেরকে জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা শোন, তোরা যখন সাজদা করি, ওইটা মাটিতে পড়ে না, কার্পেটে পড়ে না, মার্বেলে পড়ে না, ওই সাজদাটা আমি আল্লাহ আমার কুদরতি কদমে এসে পড়ে। ওই সাজদা আমি আল্লাহ আমার কুদরতি কদমে এসে পড়ে। যে সাজদা মালিকের কদমে পড়ে, যে সাজদা মালিকের পায়ে পড়ে, ওই সাজদা দিতে আমাদের এত কেন বিলম্ব? ওই সাজদা পড়তে আমাদের আজকে কেন এত সমস্যা? আজ আমরা ওই সাজদা থেকে দূরে যাচ্ছি বলে আজ আমাদের কপালে দুর্ভোগ নামছে না নামছে। এসআইআরের মতো দুর্ভোগ, কখনো ওয়াকফ সম্পত্তির মতো দুর্ভোগ, কখনো ওয়াকফ আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, কখনো আমাদেরকে এসআইআরের নাম করে নাগরিকত্বহীন করার চেষ্টা চলছে। আচ্ছা বলুন, ওয়াকফ সম্পত্তিটা আমাদের ছিল না ছিল না? ছিল না ছিল না? কিছু বছর আগে বাবরি মসজিদ চলে গেছে না যায়নি? কেন গিয়েছে? বাবরি আমাদের ছিল, আমাদের কিয়ামত পর্যন্ত এটা লেখা থাকবে, কিন্তু তারা অন্যায়ভাবে দখল করেছে, এটা তো পৃথিবীর ইতিহাসে লেখা আছে না? কিন্তু কেন গেল এটা ভাবতে হবে। আমরা যখন মসজিদের আবাদি বন্ধ করে দেব, আমরা যখন মসজিদকে ফাঁকা রেখে দেব, মসজিদ যখন আমাদের প্রয়োজন পড়ে না, আল্লাহ তখন এটা বলবে, বান্দা তোদের যখন মসজিদ প্রয়োজন পড়ে না, তাহলে ওই মসজিদকে রেখে তোদের জন্য কোনো প্রয়োজন হয় না। আজকে যদি আমাদের মসজিদ প্রয়োজন হতো, আমরা যদি চায়ের দোকানে সময় নষ্ট না করে যদি আমরা মসজিদে গিয়ে মালিকের সিজদায় পড়ে যেতাম, নিশ্চিত বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলতে পারি, মুসলিমদের এই দুর্দশা দেখতে হতো।
घर में आग लगी है, घर की चिराग से आज के মুসলিমদের ঘরের মধ্যে ঘরে আগ লেগেছে, আগুন লেগেছে ঘরের বাতি থেকে। আজকে আমাদের মধ্যে এমন কেউ কেউ ঢুকে যাচ্ছে, এমন কেউ কেউ এসে যাচ্ছে যেটি আমাদেরকে ধ্বংসের কারণ দিকে, ধ্বংসের দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। বাপ আমার, ভাই আমার, যে সমস্ত যুবকরা আছেন, অনেক আলেম বান্দারা আছেন, আমি বোঝাতে একটা জিনিসই চাইছি, ফিরে আসুন আল্লাহর দিকে। আজ সুযোগ আছে, আজ আমাদের কাছে রাস্তা আছে। আজ যদি আমরা ফিরে আসতে পারি, আল্লাহ আমাদের এই দুর্দিন থেকে মুক্তি দান করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যদি আমরা ফিরে না আসি, আপনি লিখে রাখুন, আজকে যে দুর্দশা আমাদের কপালে নেমেছে তার থেকেও বহু দুর্দশা, বহু গুণে দুর্দশা আমাদের কপালে নামবে। আপনি লিখে রাখুন। এই দুর্দশা থেকে যদি আমরা রেহাই পেতে চাই, তাহলে আমাদের উচিত হবে আল্লাহর দিকে এগিয়ে যাওয়া, আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাওয়া। আমার আল্লাহ ওয়াদা করেছেন, কোন বান্দা যখন আমার রহমতের দিকে এক পা এগিয়ে আসে, আমার রহমত বান্দার দিকে 10 পা এগিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে একটু চেষ্টা করো। মান জাদ্দা ফাওয়াজাদা, যে ব্যক্তি চেষ্টা করে সে পায়। আমরা চেষ্টা করলেও পাবো, কিন্তু আমরা চেষ্টা করি না মালিককে রাজি করানোর আমরা একেবারেই মনোভাব নেই। আজ থেকে আমরা নেব ইনশাআল্লাহুল আজিজ, যেন মালিক আমাদের প্রতি খুশি হয়, মালিক আমাদের সামান্য সামান্য কাজেও যেন রাজি হয়ে যায়। আর মালিকের রাজি, মালিকের সন্তুষ্টি আমাদের জন্য নসিব বলা হয়ে যাবে, আমাদের জন্য বড় খুশখবরি হয়ে যাবে। মালিককে রাজি করে রাসূলের পাক্কা উম্মত হয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, তাহলে আমাদের কপালে আল্লাহর দয়ার নসিবে জান্নাত, নসিবে কবুল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আরশে আজিমে বসে থাকবেন কুরসিতে, আল্লাহ কুদরতি ভাবে রাসূলের জন্য একটা চেয়ার দেবেন। আল্লাহর কথা তো বললাম, নবীর কথা বলি, একটা চেয়ার দেবেন। আমার আল্লাহর নবীর উপরে একটা আয়াত নাযিল করেছিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আপনার জন্য দুনিয়ার থেকে আখিরাতের প্রাধান্যকে বেশি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বান্দাদেরকে মেসেজ দিতে চাই এটাই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে দুনিয়ার মানুষরা, দুনিয়ার থেকে বেশি প্রাধান্য দে আখিরাতের। দুনিয়ার প্রাধান্য বেশি দিস না, দুনিয়ার মধ্য দিয়ে আল্লাহকে রাজি কর। দুনিয়া যতটা করার ততটা কর। আজকে যদি আমরা দুনিয়ার প্রাধান্য বেশি দিচ্ছি, আখিরাতের প্রাধান্য কম দিচ্ছি, কিন্তু আল্লাহ হাবিবকে জানিয়েছিলেন, হাবিব আপনি আখিরাতের প্রাধান্যটা বেশি দিন। রাসূল দুনিয়ার প্রাধান্য দেন না, আখিরাতের প্রাধান্য দিয়েছেন, কিন্তু আজকে তার উম্মত হয়ে আমরা দুনিয়ার প্রাধান্যকে বেশি দিচ্ছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশের কুরসিতে বসিয়ে দেবেন, আর আল্লাহ রাসূলকে বলবেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে চিনে নেন। বলুন, সেদিন যদি আমরা উম্মত হিসেবে গণ্য না হই, তাহলে রাসূলকে আমাদেরকে সেদিন চিনবেন? বাবেরা, নওজওয়ানেরা, যুবকেরা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন বিচারের দিবসকে হাসিল করে দেবে, বিচারের দিবসটা হাসিল করবে, বিচারের দিবসে আমার আল্লাহ পাক বিচারের কাজ যখন শুরু করে দেবে, ওই সময় আমার আল্লাহ নবীর জন্য একটা কুরসি এনে দেবে। আল্লাহ নবীকে বলবেন, হাবিব আপনি বসেন, আপনার গুনাহগার উম্মত উম্মতিদের চিনে নেন। হাবিব আপনি চিনে না, আপনি হাবিব আপনি চিনে না। আমি যাদের ভালো পেয়েছি, আমি যাদের আমল ঠিক পেয়েছি, তাদের জান্নাতি আমি করে দিয়েছি। গুনাহগার বান্দারা, গুনাহগার বান্দিরা কিয়ামতের ময়দানে থাকবে, কিয়ামতের ময়দানে ঘাউ ঘাউ করবে। গুনাহগাররা কাঁদতে কাঁদতে শুরু করে দেবে। ওই সময় আমার রাসূলুল্লাহকে বলতে লাগবে, ও আমার হাবিব আপনি আপনার বান্দাদেরকে চিনে না, আপনি আপনার বান্দাদেরকে ইশারা করতে থাকে, জান্নাতে যেতে বলতে থাকে, জান্নাতে যেতে বলতে থাকে। আপনি যতক্ষণ জান্নাতে বলতে থাকবেন, আমি ততক্ষণ আপনার উম্মত উম্মতিকে জান্নাত
মসজিদে বসে বসে আল্লাহ নবীর যে সমস্ত উম্মত উম্মতিদেরকে চিনতে পারবে, আল্লাহ নবী হাতের ইশারা করবে, আপনারা জান্নাতে চলে যান, জান্নাতে চলে যান, জান্নাতে চলে যান। আল্লাহ নবী যতক্ষণ হাতের ইশারা করবে, আমার আল্লাহ দয়া করে ওই বান্দাদেরকে জান্নাতি করে দেবে। শর্ত হলো নবীর উম্মত হয়ে দুনিয়া থেকে যাওয়া লাগবে, সাথে আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে আপনাকে যাওয়া লাগবে। আমরা যদি ঈমান অবস্থায় আল্লাহকে রাজি করে যেতে পারি, কিয়ামতের ময়দানে আমাদের জন্য কোনো টেনশন থাকবে না। কিন্তু এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে তারা অসহায় হাই হতাশ করতে থাকবে। যারা দুনিয়া থেকে আল্লাহকে রাজি করতে পারল না, যারা কদরের মতো ভাগ্য রজনী পেল, তারপরেও জীবনের গুনাহগুলোকে ক্ষমা করতে পারল না, তাদের জন্য বড় চরম দুর্ভোগ থাকবে। কিয়ামতের ময়দানে হাহাকার উঠে যাবে। বাপ বাপকে চিনবে না, ছেলে তার বাপকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না। সেদিনে কোনো কাজে আসবে না। যদি কাজে আসতে হয় আপনার আমল, আপনার নেক আমলগুলো কাজে আসবে। যদি কাজে না আসে, আজকে সন্তানের জন্য এত কিছু করছেন, সন্তানের মায়ায় পড়ে আপনি আপনার সমস্ত অর্থগুলোকে ব্যয় করে দিচ্ছেন, সন্তানের মায়ায় পড়ে নামাজ কাজা করে দিচ্ছেন, সন্তানের মায়ায় পড়ে আপনি শরীয়তকে বিসর্জন দিয়ে দিচ্ছেন। আপনি বলছেন সন্তানের জন্য সব করে যাচ্ছেন, নিজের জন্য কি করবেন? এই যে আমাদের ভাই দুনিয়া থেকে চলে গেলেন, সব রেখে দিয়ে চলে গেলেন, কি নিয়ে গেছেন? কিছু তো না। কিন্তু চেষ্টা করতে হবে আমাদের আমলগুলো করে যাওয়ার। ইমাম সাহেবদের সাথে সম্পর্ক রাখুন, যারা জানেন না ইমাম সাহেবদের কাছ থেকে শিখে নেবেন, আমল করার চেষ্টা করবেন। আমি আমার বক্তব্য একেবারে শেষের দিকে এসেছি। সার কথা, সার মর্ম একটাই জিনিস আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, একটাই জিনিসের উপরে আমি কথা রাখার চেষ্টা করেছি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য খোদাকে ভয় করবে, খোদাকে যে অন্তর থেকে ভয় করবে, আল্লাহ তার জন্য দুটো জান্নাতের ওয়াদা করেছেন। আর আমাদের আমল আল্লাহ বেশি দেখবেন না, আমাদের আমল আল্লাহ বহু গুণে দেখবেন না, আমল দেখবেন খাঁটি। যদি অল্প হয় দিদার করে নেবে। জোরে বলুন, ধৈর্য ধরো, আল্লাহ তোমার সঙ্গে দিদার করে আল্লাহর ফারিস্তারা তোমাকে সম্মানে জান্নাতে নিয়ে চলে যাবে। বাবা একটু সবর করো। আস্তে আস্তে দেখা গেল আম্মা জান সত্তার বড় ছেলেটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল, মারা গেল। কি কঠিন পরীক্ষা! মায়ের সামনে দাঁড় করিয়ে দিয়ে বড় ছেলেটাকে এইভাবে তেলের উপরে গরম কড়াইতে দিয়ে হত্যা করে দিলেন। বলুন মা এবারে কি করবে? এখনো দুটো বাচ্চা রয়েছে, আল্লাহকে ছেড়ে দেবে না আল্লাহকে ধরে রাখবে? কি কঠিন পরিস্থিতি! আজকে কিন্তু আমাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। তথাপিও বলছি, আজ সময় রয়েছে, আজ সুযোগ রয়েছে। যদি আমরা আল্লাহর সাজদায় পড়ে যাই, কোরআন জানিয়ে দিয়েছে আসজুদু ওয়াক্তারি, বান্দা তুই সাজদায় পড়ে যা, আমি আল্লাহর রহমত তোর কাছাকাছি হয়ে যাবে। পৃথিবীর কোনো শক্তি তোকে ক্ষমতা নাই, কোনো শক্তির ক্ষমতা নাই তোকে পরাজিত করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব আল্লাহর সাজদায় পড়ে যাওয়া, আল্লাহর কাছে সাজদায় পড়ে গিয়ে আল্লাহর রহমতের আশা করা। আশা ছাড়লে হবে না, রহমতের আশা আমাদের করতে হবে। হুয়া সামিউন বাসীর, আল্লাহ তিনি গোপন কথাগুলো শুনতে পান। যদি আমরা মন দিয়ে না বলি, মনে যেগুলো ভাবি, মনে যেগুলো চাই, আল্লাহ সেগুলো শুনে থাকেন, সেগুলো কবুল করে থাকেন। আম্মা জান সত্তা তিনি এমন করে, তার এখনো বড় ছেলে রয়েছে, মেজো ছেলে আর ছোট ছেলে জিন্দা রয়েছে। আম্মা জান সত্তাকে শেষ সুযোগ দিয়ে ফেরাউন বলছে এখনো সুযোগ আছে, ফিরে এসো।
বাবেরা, নওজওয়ানেরা, যুবকেরা আম্মা জান সাত্তারকে বললেন, ও মা সাত্তার, এখনো সুযোগ আছে, ফিরে এসো, এখনো আল্লাহকে ছেড়ে দাও, এখনো মুসা কালিমুল্লাহর কালেমাকে ছেড়ে দাও, এখনো সুযোগ আছে, ফিরে এসো। আম্মা জান সাত্তার দাঁড়িয়ে বলেছিলেন, শুধু আমাকে নয়, আমার একটা ছেলেকে নয়, আমার হাজারটা যদি ছেলে থাকতো, আমি হাজারটা ছেলের কুরবান করে দিতাম ওই আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে। আমি আমার প্রভুকে, আমি আমার মালিককে, আমি আমার রবকে এমন একটা জায়গা থেকে ভালোবেসে নিয়েছি, ওই জায়গা থেকে তুমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আমার অন্তর থেকে তার ভালোবাসাকে তুমি পার করতে পারবে না, তুমি পার করতে পারবে না। এমন একটা জায়গা থেকে আমি ভালোবেসে নিয়েছি, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যতই আমার উপরে অত্যাচার করো না কেন, আমার যে জায়গা থেকে আমি ভালোবেসে নিয়েছি ওই জায়গা থেকে আমি নড়ব না। আম্মা জান সাত্তার অবশেষে মৃত্যু ঘটিয়ে দিল, দুই সন্তানকে মৃত্যু ঘটিয়ে দিল, কিন্তু তারা দুনিয়া থেকে আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের একটা উদ্দেশ্য, আমাদের টার্গেট হওয়া চাই, দুনিয়ায় দুদিন বাঁচি, 5 দিন বাঁচি, ওটা বড় কথা নয়, যে দিনেই যাই না কেন আল্লাহকে রাজি করে, আল্লাহকে খুশি করে আমরা দুনিয়া থেকে বিদায় নেব। জোরে বলুন ইনশাআল্লাহ, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহকে রাজি করে, তাহলে আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। যদি আল্লাহকে রাজি না করে, আল্লাহকে অখুশি করে যদি দুনিয়া থেকে বিদায় নেই, নিশ্চিত আমাদের কপালে দুর্ভোগ হচ্ছে। আমরা যে বললাম আল্লাহকে মানি, আমি একটা দুটো যদি আপনাদের উদাহরণ দিই আপনারা বুঝে যাবেন। কারণ যদি নতুন মেয়ের বিবাহ হয়, মেয়ের বিবাহ হয়েছে, মেয়ের বিবাহ দিলেন, নতুন কুটুম বাড়ি, আপনি যাওয়ার আগে রাস্তায় বার হয়েছেন, আপনার মাথাটা ঘুরছে, আপনার মাথা ঘুরছে, আপনি ডক্টরের কাছে গেলেন, ডক্টর আপনার প্রেসার সব কিছু মেপে চুকে বলল সর্বনাশ হয়ে গেছে। ডক্টর বাবু কি হয়েছে? না, আপনার দেখছি প্রেসারটা একটু হাই, সুগারটাও একটু বেশি হাই। তো আজ থেকে আপনার আর যেগুলো আমি লিখে দিচ্ছি এগুলো খাওয়া যাবে, যদি খান আপনাকে দুনিয়াতেও আর বেশি দিন পাওয়া যাবে। সুগারের রোগীদের কিছু ক্রাইটেরিয়া আছে না, বেছে বেছে খেতে হয়, মিষ্টি খাওয়া যাবে না, মাটির তলার জিনিস বেশি খাওয়া যাবে না, আলু খাওয়া যাবে না। ডক্টর আপনাকে লিখে দিলেন, আপনি দিব্যি আপনার বেগমগা থেকে বা আপনার এলাকার সুস্বাদু মিষ্টি নিয়ে আপনি চলে গেলেন মেয়ের জামাইয়ের বাড়ি। আপনার বিআই সাহেব, বিআন সাহেব আপনার জন্য কালিয়া, কুত্তা, ভালো মন্দ সবকিছু আপনার জন্য আয়োজন করলেন, আপনি খেলেন, সবকিছুই আপনাকে দিল। আপনার যখন শেষে মিষ্টিটা দিতে যাচ্ছে, আপনি তখন বলছেন, বিআন সাহেবা আপনি আমাকে সব দিয়েছেন, সব খেয়েছি, এই মিষ্টিটা আমি খেতে পারবো না। বিআন সাহেবা বলছে, কেন? আপনার বিআই সাহেব এনেছে মাল ভালো, হালাল টাকায় কেনা, আপনি কেন খাবেন না? বড় শখ করে এনেছেন, আপনি কেন খাবেন? বলছে, বিআন সাহেবা মাল ভালো, হালাল টাকায় কেনা, কিন্তু আমি খেতে পারবো না, আমার সুগারটা হাই, আমি খাবো না। কিন্তু ওই ব্যক্তি যখন একটা তার মেয়ের কোন পরিবারে বিয়ে হচ্ছে, বিয়েতে বোন নিয়েছে, আপনি জানেন বিয়ের মজলিসে বিশাল আয়োজন, বিয়ের মজলিসে আপনি বসে রয়েছেন, আপনার সামনে এসে আপনার বিআই সাহেব একটা জুস এনে ধরলেন, আপনি নিয়ে ঢক ঢক করে খেয়ে নিলেন, আহা কি সুন্দর আরাম পেলেন। আপনি তো একবারের জন্য বললেন না, আপনি তো একটা বারের জন্য বললেন না, বিআই সাহেব আপনি জোর করে মেয়ের বাবার কাছ থেকে পণ আদায় করেছেন, পণের শাদী খাওয়া হারাম, আমি আপনার এই কুত্তার গোশতের সমান, কুকুরের গোশতের সমান খাদ্য আমি খেতে পারবো না। আপনার বিবাহ এসেছি, যা দেওয়ার দিয়েছি, আপনি আমাকে মাফ করবেন, আমি এটা খেতে পারবো না। হ্যাঁ, আমরা এই মুসলমান, এই কোয়ালিটির, আমরা ডাক্তারের শরীয়ত
শরিয়াত ডাক্তার যেটা বারণ করে দেয় ওটা মানুষের সম্মুখে বলতে লজ্জা পাই না, কিন্তু আমরা এমন কোয়ালিটির মুসলিম আল্লাহর শরিয়াতকে বলতে আমরা লজ্জা পাই। তাহলে এবার কি আপনি বলবেন আমরা আল্লাহকে সরাসরি ভয় করি? আমরা কি কখনো বলি? আমাদের গ্রামের ইমাম সাহেবরা যারা জানে যে ওই বাড়িতে বোনের বিবাহ হচ্ছে, আমাদের ইমাম সাহেবরা বলে না বাবু আপনি বোন নিয়েছেন আমি বিবাহ পড়াতে যাব না, ও আমার এলাকা। কিন্তু ইমাম সাহেবদের একটা বাধ্যবাধকতা আছে, ওটি আমি বুঝি, সবাই বোঝে বাধ্যবাধকতা এটি। যদি ওর বাড়িতে বিবাহ না পড়াতে যায় পরের ওয়াক্তে এসে ইমাম সাহেবের উপরে চড়াও হবে আর ইমাম সাহেবকে একটা ওই খোলা মাঠ দেখিয়ে দেবে, যাও কাল থেকে ওখানে গিয়ে নামাজ পড়াবে, তোমাকে আর মসজিদে নামাজ পড়াতে হবে। তাহলে ইসলামের আইনটা ইমাম সাহেবরা কায়েম করবে কোথায়? ইসলামের আইনটা কোথায় কায়েম করবে? আজকে যদি এইখান দিয়ে একটা বেপরদা মেয়ে যায় আর ইমাম সাহেব যদি তার উপরে ধমক দেয় তুমি বেপরদা কাপড় কেন পরেছো, তুমি বেপরদা কে হয়ে কেন বাজারে ঘুরছো, ইমাম সাহেব তার বাপ এসে কলার ধরে বলবে তুমি আমার মেয়ের দিকে অশালীন নজরে তাকালি কেন? বলে না? তাহলে আজকে যদি ইমাম সাহেব সেই জায়গা আমরা করে দিতাম, আজকে যদি ইমাম সাহেবদের জায়গাকে আমরা পাকা করতাম, হ্যাঁ আপনি মেম্বারে দাঁড়িয়ে সরাসরি শরিয়াতের কথা বলবেন। কে আপনার চাকরি নষ্ট করতে চায়, কে আপনার চাকরি থেকে বরখাস্ত করতে চায়, এটা আমি দেখে নেব, আমরা দেখে নেব। তাহলে আপনাদের গ্রামে শরিয়াত কায়েম হবে, আপনাদের গ্রামে মাসলা কায়েম হবে। আল্লাহকে মানতে হবে, এখান থেকে মানতে হবে। যদি আমরা না মানি তাহলে আমাদের সব বেকার হয়ে যাবে। একটা হাদিস আপনাদেরকে শোনাই, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন আমরা যে আমল করছি যদি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে মহব্বত করে যদি আমল না করি ওই আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। যদি আমাদের একটা ছোট আমল কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, যদি একটা আমল কবুল হয়ে যায় আল্লাহ ওই একটা আমলের বিনিময় আপনার আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই আমলটা কেমন হওয়া দরকার? কবুলিয়াতের আমল হওয়া দরকার। ওই আমলের পেছনে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাকসাদ থাকে, এমন ইবাদত আমাদের। বাবেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আমার তরুণেরা, আম্মারা, আমাদের আমল যেন হয় আল্লাহকে রাজি করার জন্যে, আমাদের আমল যেন হয় আল্লাহকে খুশি করার জন্যে। আল্লাহ পাকের নবী হাদিস শরীফের মধ্যে জানিয়েছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম, নিশ্চয় আমার আল্লাহ তাআলা কোন বান্দা বান্দির বেশভূষাকে দেখবে না, কেননা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চাকচিক্যটাকেও দেখবে না, বান্দা কত টাকা জামা পরে, বান্দা কত টাকা ঘড়ি পরে, বান্দা কত টাকা টুপি পরে, বান্দা কত টাকা জুব্বা পরেছে, কত টাকার মুসল্লায় নামাজ পড়ে, কোন মসজিদে নামাজ পড়ে, বান্দার সব কিছুই দেখবেন না। আমার আল্লাহ শুধু একটা জিনিসই দেখবে, বান্দার আমল দেখবে, শুধু বান্দার আমল দেখবে না, কেননা আমল নিজের জন্য করা হয় আর আমল আল্লাহর জন্যও করা হয়, আমল লোক দেখানো করা হয়, আমল আবার আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসে কুদসির মধ্যে, এই হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আগে বান্দার অন্তর দেখবে, আল্লাহর বান্দা আগে মনোভাব দেখবে, অন্তর দেখবে, ওই বান্দাটা কোন অন্তর নিয়ে, কোন খালেস নিয়ে আমি আল্লাহ আমাকে ইবাদত করেছে। যদি কোন বান্দা আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ পাক ওই বান্দার আমলকে দেখবে। যদি আমল ভালো হয় আর আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্য হয়, আল্লাহকে যদি ভয় করে আমল হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য দুটো জান্নাত ওয়াজিব করে দেবে।
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, বান্দার চাকচিক্য বেশভূষা আল্লাহ দেখবেন না, বরং আল্লাহ দেখবেন আপনার অন্তর আর আপনার আমল। যদি অন্তর পারফেক্ট থাকে তো আমল দেখবে, আর আমল দেখে যদি আপনার অন্তর যদি খালেস নিয়তে রবের মালিকের যদি সন্তুষ্টি অর্জনের করে থাকে, তাহলে আল্লাহ আপনাকে নাজাত দেবেন, আল্লাহ আপনার জন্য দুটো জান্নাতের মালিক বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমাদের আমল কার জন্য হবে? আল্লাহর জন্য। লোক দেখানো আমল নয়, যতটুকু আমল করব যেন আল্লাহর উদ্দেশ্যে করা, না হলে কিয়ামতের ময়দানে আল্লাহ তিনটি বান্দাকে তুলবেন। ওই তিনটি বান্দাকে তোলার পরে তাদের নিয়ে দেখার পরে তাদের জান্নাত আর জাহান্নামের ফয়সালা করবেন। কিয়ামতের ময়দানে মিসকাত শরীফের হাদিসের মধ্যে পরিষ্কার এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তিনটি ব্যক্তিকে তুলবেন। একটি ব্যক্তিকে তুলবেন, সে হবে শহীদ। দ্বিতীয় ব্যক্তিকে তুলবেন, সে হবে একজন দানী। তৃতীয় যে ব্যক্তিকে তুলবেন, সে হবে একজন আলিম বান্দা। তৃতীয় যে ব্যক্তিকে তুলবেন, সে হবে একজন মুফতি, মুফাসসির, মুবাল্লিগ বান্দা। ভালো করে শুনবেন, এই তিনজন ব্যক্তি কিন্তু দুনিয়ার জমিনে বড় মর্তবাওয়ালা ব্যক্তি। শহীদের মর্তবা কি কম? শহীদকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই শহীদকেও আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সাহাবাদেরকে জানিয়েছেন, হে আমার সাহাবীরা, আমল যদি করতে হয় খালিস নিয়তে করো, না হলে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে।